আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ডিম দিয়ে ডিমের ভাইরাল একটা রেসিপি করে দেখাবো। এজন্য 4টা ডিম আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো লবণটা দিলে ডিমের খোসাটা খুব ভালো মতো উঠে যায়। এখন আমি ডিম 4টাকে ভালো মতো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ডিমের ভিতরে দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সামান্য ডিম সিদ্ধ যে এত মজা করে খাওয়া যায় সেটা আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো এই জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মরিচ নিয়েছি। এখানে আমি আপনারা মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপর একটা শসা কুচি, সামান্য ধনেপাতা আর একটা প্রান্তে তুলে যে চাটনি সেটা নিয়েছি। তো এখন মরিচটা দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে একটু ডলে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। তো এখানে আমি আরও 2-1টা উপকরণ অ্যাড করব, সেগুলো আপনাদের ভিডিওতেই দেখিয়ে দেব। তো শর্টকাট ডিমের যে এত মজা করে ডিম সিদ্ধ খাওয়া যায় সেটাই হচ্ছে এই রেসিপি। আসলে আমি যদি না খাইতাম তাহলে হয়তো বুঝতাম না যে আসলে এর মজাটা কত। তো এখন আমি এর মধ্যে সামান্য বিট লবণ, তারপরে প্রাণের যে চাটনিটা সেটা দিয়ে দিলাম তেঁতুলের, তারপর সস দিলাম। তো সসটা আমি আরেকটু বেশি দিলে মনে হচ্ছিল ভালো হবে, এই জন্য আরও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো চটকে মেখে নিলাম। তো হয়ে গেল আমার ডিম সিদ্ধর ভিতরে দেওয়ার পুর। তো এটাকে এখন ডিমের মাছ বরাবর দিয়ে আপনারা খেয়ে নেবেন, তাহলে হয়ে যাবে ডিম সিদ্ধের এই ভাইরাল রেসিপিটি। তো সিদ্ধ ডিমের মাছ বরাবর এভাবে কেটে আপনারা ভিতরে এই পুরটাকে দিয়ে দিবেন, অর্থাৎ যে সালাদটা তৈরি করলেন সেটা দিয়ে দিবেন। আর এই সালাদটা কিন্তু আপনারা খিচুড়ি বা নর্মালি অন্যান্য খাবার কিংবা শুধু খাওয়া যায়, এতটা মজার। তো না খাইলে আপনারা আসলে বুঝতে পারবেন না, আর আমি বলেও বোঝাতে পারবো না। তো খুবই সিম্পল উপকরণ, হাতের কাছের উপকরণ দিয়ে, আপনাদের কাছে যদি বিট লবণ নাও থাকে আপনারা নর্মাল সাধারণ লবণ দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। তো এই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, তারপরও করে রাখছি, কেননা আমার চ্যানেলে থাক, এজন্যই আর কি মনে হলো যে ভিডিওটা করি। আর কিছু মানুষ যদি এভাবে করে খেতে চায় তাহলে তখন বুঝবে স্বাদটা।